আমরা এসেছি বদরগাছি পাহাড়পুর বৌদ্ধবিহার মন্দির। আপনাদের আমি সেখানে নিয়ে যাচ্ছি। আমরা ঢাকা থেকে বগুড়া থেকে এই নওগাঁ পাহাড়পুর বলদাগাছ বৌদ্ধ বিহার। আজকে আমার সাথে আছে পল্লব ভাই, লিটন ভাই, আরও সাথী আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হয়তো আমরা দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর অনেক ক্লান্তি লেগেছিল, কিন্তু এখানে আসার পরে মনটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। আমি যেখানে দাঁড়িয়ে আছি বদলগাছি পাহাড়পুর বৌদ্ধ মন্দির। অনেক পুরাতন এই প্রাচীন বৌদ্ধ বিহার। এটা যখন তৈরি করেছিল প্রচুর ইট লেগেছিল। ইটগুলি এখন কিছুটা অন্য কালার হয়ে গেছে, তারপরও নিচের ইটগুলি এখনও অক্ষত অবস্থায় আছে। এই বৌদ্ধ বিহার নওগাঁ জেলায় পড়েছে। একটি দেখার মতন জিনিস এখানে পড়ে আছে, খুবই চমৎকার। আমি লিটন ভাইকে জিজ্ঞেস করব এই বৌদ্ধ বিহারের সংক্ষিপ্ত ছোট একটা ইতিহাস সম্পর্কে বলেন। এখানে এটা হলো পাহাড়পুর বদলগাছি উপজেলা, নওগাঁ জেলা। এখানে বৌদ্ধ ভিক্ষু পাহাড়পুর মেন ভিক্ষু মন্দির। এই মন্দিরের এটা হলো মেন মন্দির, এই আমার পিছে, এবং সামনে যেগুলো আছে ভিউটা চতুর্পাশে এইগুলো রুম। এক একটা রুম ভিক্ষুরা এখানে সব পড়ালেখা করত, এবং ভিক্ষু বৌদ্ধ অনুসারীরা এখানে বায়াত নিত আর কি। হ্যাঁ, এখান থেকেই এই বৌদ্ধ ধর্মটা প্রচার হতো আর কি অত্র এলাকাতে। আচ্ছা লিটন ভাই, এখানে এই যে ছোট ছোট কিছু ইটের প্রাচীন দিয়ে ছোট ছোট ঘর তৈরি করা, এই রুমগুলি কিসের ছিল? এগুলো ছিল হলো ভিক্ষু ছাত্রছাত্রীদের ধর্ম প্রচারের জন্য ওনাদেরকে আনা হতো, এবং এখানে তাদেরকে ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হতো, এবং এরা এখান থেকে ভিক্ষু হয়ে এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আশেপাশে ভিক্ষুদের বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করার এখান থেকে। তাহলে আমরা একটু ওই পিছনের দিক থেকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মেন ইয়াতে যাই, ফটকে যাই। ওই দিকে যে কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলি কিসের ছিল? এগুলো ভিক্ষুদের সব রুম। এখানে ভিক্ষুদের রুম, এখানে ছাত্রছাত্রীদের রুম। বৌদ্ধ ছাত্ররা এখানে থাকতো, এবং এখান থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া হতো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এটা লিটন ভাই এখানে কি করা হতো? এখানে এটা মেন মন্দির। এটা হলো মেন মন্দির বৌদ্ধ বিহার। হ্যাঁ, বৌদ্ধ বিহারের মেন মন্দিরটা এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যে পুকুরটি দেখছেন, এটি বৌদ্ধ বিহারের পদ্ম পুকুর।